আমি একজন এলপিজি ডিস্ট্রিবিউটর হিসেবে বিগত 5 বছর ধরে ব্যবসা করে আসছি। এলপিজি ডিস্ট্রিবিউশনের কাজে টাটা 407 একটি পারফেক্ট গাড়ি। সিটি পারমিট থাকায় এই গাড়িটি সবসময় ব্যবহার করা যায়। পিকআপ হিসাবে অন্য গাড়ির তুলনায় এই গাড়িতে অনেক বেশি লোড নেওয়া যায়। আমার এই গাড়িতে 250 পিস গ্যাস সিলিন্ডার নিয়ে সীতাকুণ্ড, মানিকগঞ্জ, মেঘনাঘাট থেকে অনায়াসে চলে আসে। আর তেল খরচ তুলনামূলক অনেক কম। 5 বছরেও তেমন কোনো কাজ করাতে হয়নি। আমি একজন ড্রাইভার হিসাবে আমি সব কোম্পানির গাড়ি চালাইছি। আমি জানি কোনটা ব্যবসা সফল গাড়ি, তাই নিজে গাড়ি কেনার সময় অন্য কোনো গাড়ির কথা চিন্তাও করি নাই। এই গাড়ির তেল খরচ অন্য যে কোনো গাড়ির থেকে কম, মেনটেনিং খরচ এই গাড়ির নাই বললেই চলে। অনেক সময় মাল বেশি হয়ে গেলেও কোনো সমস্যা হয় না। এই গাড়ি চালাইতে খুবই মজা। সব মেকানিক এই গাড়ির কাজ বুঝে। 12 ফিট বডি হওয়াতে আমরা লোডিং ক্যাপাসিটিও অনেক ভালো হয়। সব সিটিতেই আমরা 24 ঘন্টা ঢুকতে পারি। আরেকটা বড় কথা হলো গিয়ে এই গাড়ি স্ট্যান্ডে থাকলে কোনো গাড়ি ভাড়াই হয় না। মাছ নেওয়ার জন্য আমার আছে টাটা 407। নাটোর থেকে ঢাকা পর্যন্ত আইতে আমার 10 লিটার তেল কম লাগে, তারপরে আমার 1000 টাকা সেভ হয়। এই গাড়িগুলা যে কোনো রাস্তা দিয়ে আমি চলতে পারি। এই গাড়ির টাউন ক্লিয়ারেন্স অনেক বাড়তি। এই গাড়িটার কেবিনটা বড়, ড্রাইভারের লগে আরো 3জন মানুষ যাওয়া যা সুন্দরভাবে। এই গাড়িগুলার 407-এর বডিগুলো খুব চড়া, মাছগুলো বেশি আটে, দামগুলো ভালো করে আমরা ভরতে পারি, আটতে পারে। ব্যাপারী যে জিডি ব্যাপারী আমার আছে, এই ব্যাপারীগুলা সবটি ব্যাপারী যে 407 দিয়ে চলতে আমার খুব সুবিধা হয়। এই গাড়ি 407 5 বছর ধরে আমি চলে যেছি, কোনো আস্তে কোনো আমার গাড়ি খারাপ নাই, আল্লাহর রহমতে খুব ভালো চলছে। এটা আমার লক্ষ্মী গাড়ি। গাড়িটা ব্যবহার করে আমি আসলে খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি, কারণ আমার ইন্ডাস্ট্রিটা গাজীপুর কোনাবাড়িতে, তো ওখানেই এদের একটা সার্ভিস সেন্টার আছে। তাছাড়া আমার আরেকটা ইন্ডাস্ট্রি আছে ঢাকার মধ্যে, তো এখানেও টঙ্গীতে সার্ভিস সেন্টারে পাঠালেই আমি গাড়িটা সার্ভিস করে আনতে পারছি। তো আমি যতদূর জানি এদের সার্ভিস সেন্টারগুলো অলমোস্ট সব এলাকাতেই আশেপাশেই থাকে, তো এদিক থেকে আমাকে খুব একটা বেগ পেতে হয় না। স্পেয়ার পার্টসের দামটা আয়ত্তের মধ্যে, খুব বেশি যে না, আমি মনে করি যে এটা খুব ইকোনমি। তো এদিক থেকে আমি 407 গাড়িটাকে বেশি প্রায়োরিটি দিই। নিটল মোটরসের সব গাড়ি মোটামুটি ভালো, তবে স্পেশালি 407 গাড়িটা চমৎকার একটা গাড়ি। এটা আমি বলবো যে নিটল মোটরসের যত সেগমেন্ট আছে গাড়ির সেগমেন্ট, এর ভিতরে 407টা হলো তাদের অ্যাম্বাসেডর সেগমেন্ট। এবং এটার সবচেয়ে কিছু বড় বড় প্রিভিলেজ যে গাড়িটার সেটা হলো যে এই গাড়িটার কেবিনটা একটু প্রশস্ত। অন্য যত গাড়ি আছে লাইটেস্ট ভেহিকেল তার চেয়ে এটা প্রশস্ত, কারণ গাড়িটা কেবিনটা প্রশস্ত থাকায় ড্রাইভার একটু বিশ্রাম নিতে পারে ইজিলি। এবং সেটার এই সিটিং যে 2 জন সিট ক্যাপাসিটি ড্রাইভার ছাড়াও, আর তারপরে বডির যে কন্ডিশন, বডি বেশ ভালো স্পেস সম্পন্ন বডি, যে এটা প্রচুর মাল এটাকে বহন করা যায়। অনেক সময় গার্মেন্টস আইটেমের জন্য এই গাড়িটা বিশেষভাবেই উল্লেখযোগ্য। এই নিটল মোটরসের জন্যই আজকের অনেক লোক গাড়ির মালিক হইতে পারছে। আমার এই ব্যবসার পিছনেও নিটল মোটরসের অসামান্য অবদান।